আমি অনেক সময় বইয়ের প্রচ্ছদ ভালো লাগলে বই নিয়ে নিই। বইটা যদি শুধুমাত্র প্রচ্ছদ সর্বস্ব হয়, তাও আমি বইটা নিয়ে নিই, কন্টেন্ট যাই হোক। এবং এই বইটা আমি জাস্ট বইটার ওভারঅল আউটলুকটা ভালো লাগছিল দেখে নিছিলাম। এটা আজকের না, সেই 2025-এর বইমেলার। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে 2025-এর বইমেলার পর 2026-এর বইমেলাও গেল, এত লম্বা সময় গেছে, অথচ এই বইটা নিয়ে আপনি কোথাও কাউরে কথা বলতে দেখবেন না, একমাত্র আমি বাদে। এবং এটার জন্য আমি আজকে সবকিছু অন্ধকার করে সবকিছু আশেপাশে সবকিছু কালো জিনিস নিয়ে বসছি, কারণ বইটাও কালো। এবং বইটার নাম হচ্ছে অতৃপ্ত, ধ্রুব নীলের অতৃপ্ত। এটা একটা হরর গল্প সংকলন, প্রসিদ্ধ পাবলিকেশন থেকে এই বইটা বেরিয়েছিল 2025-এর বইমেলা ঠিক আগে, জানুয়ারি মাসে গেছে। তো 25-এর বইমেলা হঠাৎ করে যখন আমি স্টলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এই বইটা হঠাৎ আমার চোখে পড়ে। এবং জাস্ট কালো প্রচ্ছদ হওয়ার কারণে এবং কালোর মধ্যে এরকম সিলভার ফয়েল থাকার কারণে, এবং সিলভার ফয়েল শুধু এখানেই না, স্পাইনও সিলভার ফয়েল দেওয়া আছে, ঠিক এই কারণে আমি বইটা নিয়ে নিয়েছিলাম। এবং আই ওয়াজ রং। আমি এত বড় ভুল কিভাবে করলাম এটা আমারই এখন মাথায় ধরে না। ভাবছিলাম যে এটা একটা প্রচ্ছদ সর্বস্ব একটা বই হবে, কন্টেন্ট নিয়ে আমি কোনো মাথা ঘামাই নাই। তো বইটা কেনার পর আমি সৌদি আরব চলে যাই। এটা আমার অন্যান্য বইয়ের সাথে কার্টনে সিল করা ছিল, এই জন্য বইটা এতদিন ধরে আমার হাতের সামনে আসে। তো ফাইনালি আমি আমার কার্টন ওপেন করছি, ওখান থেকে 2025-এর কেনা বইগুলো এখন আস্তে আস্তে আমার সামনে আসতেছে। তো এই বইটা ঘটনাচক্রে আমার সামনে আসলো এবং এটা আমি এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। কারণ বইটা বেশি বড় না, বইটা প্রায় 112-115 পেজের মতো, এবং এটার মধ্যে 11টা গল্প আছে, 11টা হরর গল্পের সংকলন। বইটা পড়ে আমি যেটা বুঝলাম, যে বইটার আউটলুক যতটা ইউনিক, বইটাও ঠিক ততটা ইউনিক, রাইটারও ততটা ইউনিক। কারণ রাইটারের নাম এখানে যে ধ্রুবনীল লেখা আছে, এটা তার আসল নাম না, এটা একটা ছদ্মনাম। তো রাইটারের আসল নাম জানতে পারছি, অনেক খোঁজ টোজ নিয়ে জানতে পারছি, বাট তার নামটা আমি তার আসল পরিচয়টা আমি রিভিল করতে চাই না। আমি চাই উনি ধ্রুবনীল নামে যদি উনি লিখতে কমফোর্টেবল ফিল করেন, উনি ধ্রুবনীল নামেই যেন লিখতে থাকেন। তো অতৃপ্ত, এখানে 11টা গল্প আছে। গল্পগুলোর নামগুলো আমি আপনাদের একটু বলি, নাহলে বুঝতে পারবেন না। অন্ধ চাঁদের কালো আলো, টোপ, ডার্ক ম্যাটার, তিনি, বাঁশঝাড়ের নিঃশ্বাস, ভয়, ভয়াল, রক্ত খেলা, নিস্তার, রাজেন্দ্র সরকারের অপমৃত্যু, সিআইপিএ। প্রতিটা গল্প একদম টোটালি ডিফারেন্ট ফ্লেভারের। তবে হ্যাঁ, একটা জিনিস কনস্ট্যান্ট, একটা থিম কনস্ট্যান্ট: কবরস্থান, গোরস্থান, লাশ এবং মৃতদেহ এবং জীবন এবং মৃত্যু, এই কয়টা কনসেপ্ট প্রত্যেকটা গল্পে কনস্ট্যান্ট। কিন্তু প্রত্যেকটা গল্পে বিভিন্ন ভাবে, বা প্রত্যেকটা গল্প ঠিক মানে একদম আলাদা আলাদা ভাবে পরিবেশনা করা হয়েছে। এই গল্পগুলোর মধ্যে বডি হরর, সাইকোলজিক্যাল হরর, একদম আরবান হরর, সিরিয়াল কিলার স্ল্যাশার এলিমেন্ট, অনেক কিছু অনেক কিছু এটার মধ্যে সংমিশ্রণ আছে। এবং প্রত্যেকটা গল্প ডিস্টিংক্ট একটা স্টাইলে লেখা, এবং কিছু কিছু গল্প আঞ্চলিক ভাষা ইউজ করা হয়েছে, যথেষ্ট ভালোভাবে ইউজ করা হয়েছে। ধ্রুব নীলের লেখা অত্যন্ত চমৎকার, এবং সবচেয়ে বড় কথা, বইটার প্রোডাকশন এত দুর্দান্ত হয়েছে, এটা যে সম্পাদনা এত ভালো হয়েছে, এটার মধ্যে ভুল তেমন আমার চোখে পড়ে নাই বললেই চলে। একটা কি দুইটা জায়গায় হয়তো টাইপো হয়েছে, এটা খুবই মিনিমাল, খুবই মিনিমাল, একেবারেই নাই বলতে চলে, একটা কি দুইটা, এর বেশি না। তো ওনার লেখনের স্টাইলের কথা যদি বলি, একদম ঝরঝরে লেখা, গল্প শুরু করলে আপনি শেষ করতে পারবেন না। বিশেষ করে আমি এই সূচিপত্র থেকে একটা জিনিস বলতে পারি: অন্ধ চাঁদের কালো আলো, টোপ, ভয়াল, রক্ত খেলা, রাজেন্দ্র সরকারের অপমৃত্যু আর সিআইপিএ, এই কয়টা গল্প আমাদের দুর্দান্ত লাগছে। বিশেষ করে একটা গল্পের কথা আমি বলতে পারি, বাঁশঝাড়ের নিঃশ্বাস। এই গল্পটা মনে হয় 4 পৃষ্ঠা কি 5 পৃষ্ঠা, খুব ছোট্ট একটা গল্প। এই ছোট্ট একটা গল্প আপনি যদি কখনো গ্রামে গঞ্জে, যদি কখনো বাঁশঝাড়ের মধ্য দিয়া বা বাঁশঝাড়ের পাশ দিয়ে হাইটা যায় থাকেন রাত্রেবেলায়, ওই স্মৃতিটা যদি আপনার মাথায় কখনো আসে এবং তারপরে যদি আপনি গল্পটা পড়েন, আপনার গায়ে কাঁটা দিয়ে উঠতে বাধ্য। জাস্ট 4 কি 5 পাতার একটা গল্পে এত বড় ইম্প্যাক্ট যে দেওয়া সম্ভব, এত বড় শক ভ্যালু যে ডেলিভার করা সম্ভব, এটা এই গল্পটা না পড়লে আমি বুঝতেই পারতাম না। এই গল্পগুলা একেবারেই ছোটদের জন্য না, একদম বড়দের জন্য। এবং যারা ব্লাড এবং গোর সহ্য করতে পারেন না, তাদের জন্য এই গল্প একেবারে না, তারা এটা থেকে একেবারে দূরে থাকেন। আমি রেকমেন্ড করবো যে যাদের একদম হার্ডকোর হরর, মানে একদম ভালো রকম, একদম খুব ডিপ লেভেলের হরর বা খুব শকিং হরর, বা যেই হরর মানে মানে একদম রাতের ঘুম নষ্ট করে দেয়, এই ধরনের হরর পড়ে যদি আপনার অভ্যাস না থাকে, বা আপনি যদি দুর্বল মনস্তত্ত্বের লোক হন, দুর্বল মানসিকতার যদি লোক হন, তাহলে এই বইটা এড়ায় যান। এটা শুধুমাত্র হার্ডকোর হরর রিডারদের জন্য।
শক ভ্যালু এখন ব্যাপার হচ্ছে, শক ভ্যালু একজনের কাছে একরকম লাগে, বিলিভেবিলিটিও এক একজনের কাছে একরকম লাগে। এখন আপনি অনেকে হয়তো বলবেন না এটা পড়লাম ভয় পাই নাই। আপনি যদি হররের আমেজ নিয়ে হরর এনজয় করার জন্য এটা পড়তে বসেন, এইটা থেকে শক ভ্যালু অবশ্যই পাবেন। এই বইটা মানে রিসেন্ট টাইমসে যত ধরনের গল্প সংকলন, হরর গল্প সংকলন বা একক একক হরর গল্প সংকলন আমি যতগুলো পড়ছি, এর মধ্যে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট। এবং আমি জানি না যে ধ্রুব নীলের লেখা আমি কেন এর আগে চেক আউট করি নাই। আমি আজকে আপনাদের সামনে এই প্রমিসটুকু করতে পারি যে এই বইটা পড়ার পরেই আমি সিদ্ধান্তটা নিয়েছি যে ধ্রুব নীলের এরপরে যেই কন্টেন্টই আসবে ওটা আমি অবশ্যই 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 পড়বো। এবং আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যে ধ্রুব নীল যেন একটা একক উপন্যাসে হাত দেন। ওনার একটা উপন্যাস অবশ্যই আসা জরুরি, ওনার মতো লেখকের অবশ্যই একটা একক উপন্যাস আসা খুবই জরুরি। আর বিশেষ করে হরর জনরা, যেখানে বাংলাদেশে মৌলিক হরর খুবই কম আসছে, একদম হাতে গোনা অল্প হরর বই আসে যেখানে একদম হাতে গোনা যায়, সেই জায়গায় ধ্রুব নীলের মতো রাইটারের কন্ট্রিবিউশন অত্যন্ত দরকার। অনেকদিন পরে মানে খুব আয়েশ করে এরকম একটা হরর গল্প সংকলন পড়লাম, পড়া দারুণ ভালো লাগছে। ঠিক যেরকমটা চাইছি তার চেয়ে অনেক বেশি পাইছি। আর প্রসিদ্ধ পাবলিকেশনের প্রোডাকশনের ব্যাপারে মানে যেটা এক শব্দে আমি যেটা বলবো, লাজবাব, দুর্দান্ত। এরকম ম্যাট ফিনিশ, এরকম একদম এত শার্প এরকম ফয়েল ডিজাইন, একদম মিনিমালিস্টিক ডিজাইন, এবং এত মিনিমালিস্টিক ডিজাইন যে এত ডিজায়ারেবল বা এত সুন্দর হতে পারে এটা আমি জানতাম না। এটার মুদ্রিত মূল্য খুব বেশি রাখার নাই, আমি বলতেছি আপনাদেরকে। এটা মুদ্রিত মূল্য রাখা হয়েছে 300 টাকা। তো ছাড়টার দিয়ে 250 টাকার কমেই হয়তো বা পেয়ে যাবেন, আমি জানি না ওরা কত পার্সেন্ট ছাড় দেয়। এটা যে কোনো বুকশপে, অনলাইন বুকশপে এখনো মেবি স্টক আছে, যে কোনো অনলাইন বুকশপে দরখাস্ত করে রাখেন, চায়া রাখেন। মানে আমার যদি মানে আপনারা যদি আমার জিজ্ঞেস করেন যে ভাই একটা বই যেটা আপনি কাউরে কিনা গিফট দিতে চাইবেন, আমি সচরাচর বই কাউরে গিফট দেই না। বাট আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে ভাই কাউরে আপনি টাকা দিয়ে একটা বই কিনা যদি গিফট করেন, আমি ডেফিনেটলি এখন এই বইটাই আপনাকে গিফট করবো।